আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইজিটেক 18 এর পক্ষ থেকে আজকের নতুন লেসনে। ভিডিওর এই অবস্থায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা আলোচনা করব এসএসসি সংক্ষিপ্ত সাজেশন ত্রিকোণমিতি। আমরা বেশ কয়েকটি পর্বে ত্রিকোণমিতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব, যেখানে থাকবে সৃজনশীলমূলক প্রশ্ন। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি প্রথম পর্ব। এখানে আমরা একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে আমরা পরীক্ষাতে দেখছি, সেটা 2000 সাল হোক, 2020 হোক, 2021 জন্য এই ধরনের প্রশ্নই আসবে। তো ইভেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন স্কুলগুলোতেও আমরা প্রশ্নপত্রে দেখেছি। তো আমরা এখন থেকে বেশ কয়েকটি পর্বে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব এবং সেগুলো থাকবে সৃজনশীলমূলক। একটা জিনিস বলে রাখি, সৃজনশীল প্রশ্নগুলো যদি আমরা ঠিক মতন করি, অ্যাটলিস্ট 10টা সৃজনশীল প্রশ্ন যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু 9.1 এবং 9.2 যা হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন অধ্যায় আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবং আমরা যদি 10টা অ্যাটলিস্ট সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করি, তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের খুব একটা সমস্যা হবে না। তো চলো আমরা দেখি যে 1 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে। দেওয়া আছে এবিসি ত্রিভুজে সি কোণ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি এবং tan বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে √3। এবং এই যে জিনিসটা দেওয়া আছে, এইটার বিপরীতে আমাদেরকে প্রথম প্রশ্নটাতে বের করতে হবে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, অঙ্ক করতে করতে আমরা এখন কিছু কাজ করব। একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্কগুলো আমাদের একটু সচেতনভাবে করতে হবে যাতে ভুল না হয়। প্রথমে কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। ঠিক আছে, আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে ফেলি। এই যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম যেটা হচ্ছে এবিসি, কিন্তু আমরা এখনই এবিসি লিখব না, কারণ আমাদেরকে দেখতে হবে যে আর কি কি দেওয়া আছে। প্রথমে একটা জিনিস দেখো, খেয়াল করো, এখানে সি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে এই যে এবিসি একটি সমকোণীয় ত্রিভুজ, এই ত্রিভুজের এই সি কোণটা একটি 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এ, এখানে হচ্ছে লিখতে পারি বি। আমাদেরকে বের করতে হবে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এবি দৈর্ঘ্য নির্ণয় করার আগে আমরা দেখি এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে। এখানে tan বি সমান হচ্ছে √3। আচ্ছা খেয়াল করো, এখানে কিন্তু সির কোনো কথা নেই, এখানে আছে কি বি কোণের কথা দেওয়া আছে। তার মানে কি tan বি সমান হচ্ছে কি √3। এই যে বি কোণের হিসাব করে আমাদেরকে কাজ করতে হবে। একটা জিনিস খেয়াল করো, যদি কোনো কোণ দেওয়া থাকে নির্দিষ্ট করে, সেই কোণের বিপরীত বাহুটি হচ্ছে গিয়ে লম্ব। আমরা জানি কি tan সমান সমান হচ্ছে, বা আমরা যদি এখানে লিখি যে লম্ব, tan সমান সমান কি লম্ব বাই ভূমি। এখন খেয়াল করো, এইখানে এই লম্বটা কি √3, আর নিচে যেহেতু কিছু নাই তার মানে এটা হচ্ছে 1। বা আমরা কি লিখতে পারি, লম্ব এখানে কি, যেহেতু যে কোণটি দেওয়া আছে বি কোণ, তার বিপরীত বাহু হচ্ছে গিয়ে লম্ব, তার মানে হচ্ছে এ সি। আর ভূমি কি, যে কোণটি দেওয়া আছে তার সংলগ্ন যে বাহুটি আছে সেটা হচ্ছে ভূমি, তার মানে কি বি সি সমান হচ্ছে √3 আর নিচে হচ্ছে 1। এর মানে কি এসি সমান হচ্ছে √3, তাহলে আমরা এখানে লিখতে পারি √3। আর বিসি সমান কি দেওয়া আছে 1। আমাদেরকে বের করতে হবে কি এবি সমান কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে লম্ব সমান হচ্ছে এসি সমান হচ্ছে √3। আবার যদি আমরা লিখি ভূমি সমান হচ্ছে বিসি সমান 1। তাহলে এই যে অতিভুজ সমান হচ্ছে এবি, এটা কি আমাদেরকে বের করতে হবে। এখন আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছি। পিথাগোরাসের
রাসের সূত্র। এখন এই সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আমাদের এই কারণে লাগবে যে কোনো সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের যদি দুই বাহু আমরা জানি তাহলে তৃতীয় বাহুটিও বের করতে পারবো, এবং সেক্ষেত্রে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের যোগফল। তার মানে কি, এর মানে হচ্ছে যে এখানে যদি অতিভুজ এ বি হয়ে থাকে তাহলে অতিভুজ এ বি এর বর্গ সমান হচ্ছে অপর দুই বাহু। অপর দুই বাহু কি কি আছে, অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের যোগফল। তার মানে এসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এটা হচ্ছে দুইটা বাহু, তার বর্গের যোগফল সমান হচ্ছে কি অতিভুজের বর্গ। তো এসি সমান আমরা অলরেডি কত পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে √3, এটার হচ্ছে বর্গ, যোগ হচ্ছে বিসি, বিসি এর বর্গ কত 1 এর স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি, √3 যদি স্কোয়ার করি তাহলে আসতেছে 3, আর 1কে স্কোয়ার করলে আসছে 1 সমান সমান হচ্ছে 4। এখন সুতরাং এসিকে যদি আমরা বর্গমূল করি, এসিকে যদি বর্গমূল করি তাহলে কি আসতেছে, এখানে 4কে যদি বর্গমূল করি আসতেছে 2। এর মানে কি, এসি তো না, এখানে হচ্ছে এবি, এবিকে যদি বর্গমূল করি তাহলে এবির বর্গমূল করলে এবি স্কোয়ারের জায়গায় শুধু এবি আসতেছে, আর √4কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসতেছে কত 2। এর মানে কি, সুতরাং এবি সমান সমান হচ্ছে 2। আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এবি এর দৈর্ঘ্য হচ্ছে 2। আশা করি এই ক নাম্বারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এই ধরনের যতগুলোই অঙ্ক আসুক না কেন আমরা আশা করি অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে cot A + 10b, cot B + 10a = cot A × 10b। এটা আমরা করার চেষ্টা করি। আমরা অঙ্কটা যদি একটু লিখি, প্রথমে আমরা একটা কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি তার থেকে ভালো আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, একটা জিনিস যদি দেখি, এখানে 10b সমান সমান দেওয়া আছে কি √3। এখন ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা হচ্ছে গিয়ে এসি, বিসি এবং এবি। আর একটা খেয়াল করো, ত্রিভুজের কিন্তু তিনটা কোণ আছে। আমরা ত্রিভুজটা যদি একটু আঁকি, খেয়াল করো, এই যে ত্রিভুজটা যদি আমরা আবার আঁকি, একটা হচ্ছে এ কোণ, একটা হচ্ছে সি কোণ, একটা হচ্ছে বি কোণ। এই বি কোণের আলোকে tan b সমান দেওয়া আছে কত √3। এটাকে আমরা কি লিখতে পারি, এখানে দেয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি, tan b সমান হচ্ছে গিয়ে √3 সাথে tan এর একটা সম্পর্ক আছে। এখন প্রশ্নটা হচ্ছে সেই সম্পর্কটা কত। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা কি লিখতে পারি, বা b সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এখন আমাদের কিন্তু এই b এর মান বের হয়ে গেছে, b এর মানটা কত 60 ডিগ্রি। এখন খেয়াল করো, প্রশ্নে যেহেতু আমাদেরকে cot A + 10b, প্রশ্নটা কি ছিল, আমরা একটা জিনিস যদি একটু আলাদাভাবে এখানে লিখি, প্রশ্নটা ছিল হচ্ছে, আমরা যদি সুন্দর করে লিখি cot A + 10b ডিভাইডেড হচ্ছে কত, ডিভাইডেড হচ্ছে গিয়ে cot B প্লাস কত 10a। এইটার মান বের করতে হবে, যা হচ্ছে গিয়ে cot A × 10b সমান। খেয়াল করো, এই যে প্রশ্নটা আছে এখানে, এই যে আমরা একটু লিখে নিলাম
cot a প্লাস 10b ডিভাইডেড হচ্ছে cot b প্লাস 10a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে cot a ইন্টু 10b। এটা হচ্ছে গিয়ে আমাদের বাম পক্ষ। এই অঙ্কটা করার পূর্বে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিছু মান বের করতে হবে। যেমন আমরা বি এর মান কিন্তু বের করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এখন এর মান কত হবে, এর মান আমরা কত লিখতে পারি? আমরা যদি দেখি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত, হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং এই ত্রিভুজ যেটা আছে, এই যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান সমান কত হবে, 180 ডিগ্রি। বা আমরা খেয়াল করো, এ কোণটা তো জানি না এখন পর্যন্ত কত, কিন্তু অন্য দুইটা কোণ কিন্তু আমরা অলরেডি জানি। সেটা কি কি, আমরা কিছুক্ষণ আগে বিটা বের করলাম, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। আর সি কোণ তো প্রশ্নতে দেওয়াই আছে, সি কোণ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখলাম 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি বের করলাম, এ কোণ সমান হচ্ছে 60 আর 90 হচ্ছে গিয়ে 150। 150-এর থেকে 180 ডিগ্রি আমরা বিয়োগ করি, একটু পুরোটাই লিখি আমরা 150 ডিগ্রি। তার মানে কি এ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ কোণ হচ্ছে এখানে কত, 30 ডিগ্রি। এখন খেয়াল করো, আমাদের এই অঙ্ক করার জন্য যতটুকু প্রয়োজন আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। কিভাবে সেটা খেয়াল করো, আমরা যদি অঙ্কটা একটু সুন্দরভাবে করি, এই কট এ কত, এ হচ্ছে 30 ডিগ্রি যোগ ট্যান কত, ট্যান হচ্ছে 60 ডিগ্রি। আবার এখানে কট বি কত, বি হচ্ছে 60 ডিগ্রি যোগ ট্যান এ, এ কত 30 ডিগ্রি। এখন যে আমরা একটা ছক রয়েছে, যে ছকটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতি করতে হলে এই ছকটা আমাদেরকে লাগবেই, বা আমাদের যেভাবেই করি। তোমরা খুব খারাপ জিনিস সেটা হচ্ছে মুখস্থ করা, আর খুব ভালো হচ্ছে বুদ্ধি খাটিয়ে বের করা। তো তুমি মুখস্থ করো বা বের করো, যাই করো না কেন, পরীক্ষার হলে এটা তোমাকে মিলি সেকেন্ডের মধ্যেই লিখতে হবে। এখন চলো, কট 30 ডিগ্রি মানে কি, কট 30 ডিগ্রি মানে হচ্ছে √3। আচ্ছা, যোগ টেন 60 ডিগ্রির মান কি, টেন 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে আবারও সেই √3। কট 60 ডিগ্রি মানে কি, কট 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 1/√3 যোগ টেন 30 ডিগ্রি মানে কি, টেন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এখন আমাদের সুবিধার্থে আমরা যদি একটু অন্য কালারে করি যাতে সুবিধা হয়, এখানে কত আসতেছে, এখানে আসতেছে 2√3। ওকে, এখানে আসতেছে 2√3। আর এইটাকে যদি আমরা একটু লসাগু করি তাহলে কি আসতেছে, 1 এখানে যদি আমরা লিখি তাহলে কি আসতেছে 1 যোগ 1 নিচে হচ্ছে √3। √3কে যদি লসাগু করি তাহলে 1 + 1 √3 আসতেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2√3 ডিভাইডেড হচ্ছে 2/√3। এখন এটাকে যদি আমরা এরকম হর লব গুণ করি তাহলে গুণ লব চলে আসতেছে নিচে আর হর চলে যাবে উপরে। তাহলে √3টা যদি উপরে চলে যায় আর নিচে যদি 2 চলে আসে, এইভাবে দাঁড়াচ্ছে। এখানে 2 আর 2 কাটা, √3 আর √3 গুণ করলে কত আসতেছে, 3 আসতেছে। এর মানে কি, cot a প্লাস 10b ডিভাইডেড cot b প্লাস 10a ইকুয়ালস টু হচ্ছে √3। এখন আমাদেরকে দেখতে হবে যে পরের অংশটুকু যেটা আছে, যেটা কি, যেটা হচ্ছে গিয়ে cot a। আমরা যদি ডান পক্ষটা ঠিক এইখানে লিখি, আমরা জায়গা নষ্ট না করি আসলে, কারণ একই পৃষ্ঠায় থাকলে আমাদের জন্য সুবিধা। আমরা
যদি এই যে ডান পক্ষটা কি করলাম, এখানে বাম পক্ষটা এখানে করলাম, আর ডান পক্ষটা যদি আমরা এখানে করি, তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলো নিচে নিচে করবা। ডান পক্ষ কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে গিয়ে cot A ইন্টু 10b। খেয়াল করো cot এর মান কত? এর মান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু 10b, বির মান কত? 60 ডিগ্রি। এখন cot A আমরা কত লিখছি? cot 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে √3 ইন্টু 1060 ডিগ্রির মান কত? √3। তাহলে কি করতে পারি আমরা? √3 গুণ √3 মানে হচ্ছে 3। এর মানে কি? আমরা খেয়াল করো বাম পক্ষে হতে কত পেয়েছি? 3। ডান পক্ষ হতে কত পেলাম? 3। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা সুন্দর করে লিখতে পারি ডান পক্ষ সমান কি? প্রথমে তো আসতেছে বাম পক্ষ, তাই না? তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এই যে প্রশ্নতে যেটা ছিল, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot A প্লাস 10b ডিভাইডেড cot B প্লাস 10 ইকুয়ালস টু cot A ইন্টু 10b, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন আমাদেরকে করতে হবে কি? গ নাম্বার অঙ্কটা। চলো দেখি গ নাম্বার অঙ্কটাতে কি বলছে। গ নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাই? একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্কগুলো একটার সাথে কিন্তু আরেকটার সম্পর্কযুক্ত। আমরা যদি প্রশ্নটা ঠিক মতন খেয়াল না করি, কারণ এখানে দেখো 10b সমান √3 আছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা a বির মান বের করেছি এবং যেটার মাধ্যমে আমরা কিন্তু বির মানও বের করেছি। বির মান কত বের করেছিলাম? 60 ডিগ্রি। আর এর মান কত বের করেছিলাম? বি কোণ ছিল 60 ডিগ্রি আর এ কোণ হচ্ছে 30 ডিগ্রি। খেয়াল করো এখানে কি দেওয়া আছে? বি কোণ সমান m প্লাস n। এখন আমরা যদি গ নাম্বারটা করি বা গ নাম্বারটা বিবেচনা করি, এখানে খেয়াল করো বি কোণ সমান হচ্ছে m প্লাস n। এটাকে আমরা কি লিখতে পারি? বা বি কোণ কত পাইছি আমরা? 60 ডিগ্রি সমান কত? m প্লাস n। এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম, সেটা হচ্ছে 1। আবার খেয়াল করো, আবার এ কোণ সমান হচ্ছে m মাইনাস n। আমরা এ কোণ কত বের করছি? এ কোণ বের করছি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি? 30 ডিগ্রি ইকুয়ালস টু m মাইনাস n। এটাকে আমরা আর একটা সমীকরণ দিলাম, সেটা হচ্ছে সমীকরণ 2। এখন আমাদেরকে প্রশ্নে কি চাইছে? m ও n এর মান নির্ণয় করো। আচ্ছা, m আর n এর যদি মান নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। খেয়াল করো সমীকরণ 1 এ কি দেওয়া আছে? 60 ডিগ্রি যোগ, এখানে 60 ডিগ্রি যোগ হচ্ছে m প্লাস n। আর 2 এ কি দেওয়া আছে? 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি এবং সমান কি দেওয়া আছে? m মাইনাস n। এটাকে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আসতেছে কত? 90 ডিগ্রি। আর এখানে যোগের কারণে n মাইনাস nটা কাটা যাচ্ছে, তাহলে কি আসতেছে? 2m। সুতরাং m সমান আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি ডিভাইডেড 2, তার মানে কি 45 ডিগ্রি। আমরা একটা মান কিন্তু বের করে ফেললাম। m এর মানটা কত পেয়ে গেছি আমরা? 45 ডিগ্রি। m এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে একটা কাজ করি, আমরা যে কোনো একটা সমীকরণে m এর মানটা বসিয়ে দিই। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা একটু অন্য কালিতে যদি করি,
সমীকরণ এক এ m equals to 45 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কি আছে 60 ডিগ্রি সমান হচ্ছে m কত, m হচ্ছে 45 ডিগ্রি আর প্লাস হচ্ছে n। খেয়াল করো এখন এনটাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে কি আসতেছে 45 ডিগ্রি এই পাশে চলে আসতেছে, মানে কি -45 ডিগ্রি আসতেছে। তাহলে লিখতে পারি কি আমরা 60 ডিগ্রি -45 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা এন এর মান কত পেয়ে গেলাম 15 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কি দেওয়া আছে, শুধুমাত্র একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি ত্রিভুজ, যেখানে সি হচ্ছে 90 ডিগ্রি এবং tan b সমান সমান হচ্ছে √3। এর আলোকে আমরা কি করলাম, ত্রিভুজের এবির মান বের করলাম। আমরা উদ্দীপকের আলোকে কি করলাম, cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a ইকুয়ালস টু cot a tan b এর মান বের করলাম। এবং ফাইনালি এ আর বি কোণের মান আমরা যেহেতু জানি, তার আলোকে আমরা করলাম কি এম ও এন এর মান নির্ণয় করলাম। পরীক্ষার হলে যদি আসে, আমার ধারণা এই অঙ্কটা করতে এখানে এবির মান নির্ণয় করতে হবে, এটার জন্য দিছে 2, উদ্দীপকের আলোকে প্রমাণ করার জন্য মান দিছে 4, এবং বি এবং এ কোণের যে মানটা দেওয়া আছে m প্লাস এন অ্যান্ড m মাইনাস এন, যেখানে m ও n এর মান বের করতে হবে, এটার মান দেওয়া আছে 4। এই যে 10 মার্ক, ত্রিকোণমিতি যে 10 মার্ক, এটা তোমাদের ম্যাক্সিমাম 10 মিনিটস লাগা উচিত। যদি তোমরা ঠিক মতন জানা থাকে তাহলে তোমরা এই অঙ্কটা সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এই ভিডিওটাই হয়েছে কতক্ষণ, এই ভিডিওটাই হচ্ছে কি ম্যাক্সিমাম 20 মিনিটস। তার মধ্যে তো বিভিন্ন কথাবার্তা, এই যেমন এখন কথাবার্তা বলতেছি, এগুলো তো অঙ্কের অংশ না, জাস্ট বোঝানোর জন্য। তো তোমরা চেষ্টা করবে 10 মিনিটের মধ্যে এই ধরনের অঙ্কটা করার জন্য। তুমি 10 মিনিটে 10 মার্ক, একদম ছাকা মার্ক। তো ঠিক আছে, পর্ব 1-এর আজকে একটা অঙ্ক করলাম আমরা। চলো আর একটা অঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন 2 যদি আমরা খেয়াল করি, এটাও কিন্তু একটা সহজ প্রশ্ন, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসে পড়েছিল এই অঙ্কটা, বিশেষ করে ঢাকা বোর্ড 2019-এ আমি যতটুকু জানি এই অঙ্কটা এসেছিল। তো এই অঙ্কটা যদি আমরা করি তাহলে বিভিন্ন ধরনের অঙ্কের প্র্যাকটিস কিন্তু এক অঙ্কের মধ্যেই হয়ে যাবে। ইতিপূর্বে যে অঙ্কটা আমরা করেছি, যেটা ছিল সৃজনশীল প্রশ্ন 1, সেখানে কিন্তু আমরা 3টা জিনিস সলভ করছি এবং এই 3টা জিনিসের কারণে কিন্তু 3 ধরনের জিনিসের আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে। তো চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। 1 নম্বরে হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে sin θ ইকুয়ালস টু p, cos θ ইকুয়ালস টু q, যেখানে থেটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ। তার মানে কি, এই থেটার মান যাই হোক না কেন সেটা অবশ্যই 90 ডিগ্রির ছোট। আচ্ছা, কতে কি দেওয়া আছে, p ইকুয়ালস টু p বাই q ইকুয়ালস টু 1/√3 হলে থেটার মান আছে p বাই q ইকুয়ালস টু 1/√3। p মানে কি, p মানে হচ্ছে sin θ, q মানে হচ্ছে cos θ ইকুয়ালস টু 1/√3, বা sin θ বাই cos θ মানে হচ্ছে গিয়ে tan θ, আর 1/√3 মানে হচ্ছে গিয়ে tan 30 ডিগ্রি। সুতরাং থেটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। প্রথম মানটা আমাদের বের হয়ে গেল, সেটা হচ্ছে থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। প্রশ্ন যেহেতু দেওয়া আছে, প্রথমেই ছিল কি থেটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ, 30 ডিগ্রি কি একটি সূক্ষ্মকোণ। এখন খ নাম্বারে কি দেওয়া আছে, p প্লাস কিউ ইকুয়ালস টু √2। এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। একটা কাজ করি, এই অঙ্কটা আশা করি আমাদের এতটুকুতে হয়ে যাবে, কারণ এক জায়গায় হলে হয় কি বারবার প্রশ্নটা দেখা লাগছে না, তোমাদের জন্যও সুবিধা আমাদের জন্যও সুবিধা। তাহলে চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এখানে p প্লাস কিউ ইকুয়ালস টু দেওয়া আছে কি √2।
বা আমরা কি লিখতে পারি, আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। একটা কাজ করি, আমরা পি আর কিউর মান যেহেতু সাইন থিটা অ্যান্ড কস থিটা, আমরা যে কোনো একটাকে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে হবে কি একটা বের করতে আমাদের সুবিধা হবে। তাহলে √2 মাইনাস কিউ দিলাম। ওকে, এখন খেয়াল করো, পি যদি আমরা সাইন থিটা লিখি আর এটাতে যদি লিখি 2 মাইনাস কস থিটা, এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি আসতেছে, সাইন থিটা স্কোয়ার ইকুয়ালস টু √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। শিক্ষার্থী, একটা জিনিস দুঃখের সাথে বলা যাচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু শব্দ সমস্যা সৃষ্টি হয়েছে, যে কারণে এখানে লেখার সাথে শব্দগুলোর মিস রয়েছে। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু √2 মাইনাস কস স্কোয়ার থিটার পরে এই পৃষ্ঠে সরাসরি আমরা চলে এসেছি। অঙ্কটাকে যদি নিজের মতন করে একটু সাজাই তাহলে কি আসতেছে খেয়াল করো, এখানে আসতেছে -2 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে একটা আছে হচ্ছে গিয়ে মাইনাস মানে প্লাস কস স্কোয়ার থিটাকে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা করতে পারি, তারপর আমরা কি করতে পারি, এখানে আছে হচ্ছে +2 √2 কস থিটা, এই যে -2 √2 কস থিটাকে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে +2 × √2 কস থিটা, তারপরে কি আছে +1 আর এখানে আসতেছে -2 সমান হচ্ছে 0। খেয়াল করো, এটাকে যদি আমরা মাইনাস কমন নিই এখানে কি লিখতে পারতেছি আমরা, যেহেতু কস থিটাকে মাইনাস কমন নিলে শুধু কস থিটা আসতেছে, এবার এখানেও মাইনাস কমন নিলে কস থিটাই আসছে, এটাকে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা আর এখানে আসতেছে কি -2 √2 কস থিটা, আর এখানে কি আসতেছে, এখানে খেয়াল করো 1 থেকে -2 করলে হচ্ছে -1, -1কে যদি আমরা কমন নিই 1 তাহলে আসতেছে কি +1 ইকুয়ালস টু 0। এখন একটা জিনিস খেয়াল করো, মাইনাসটাকে যদি আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে পাই তাহলে আসতেছে 2 কস স্কোয়ার থিটা -2 √2 কস থিটা +1 ইকুয়ালস টু 0। খেয়াল করো, এইটুক পর্যন্ত তোমরা নোট করো, কারণ পরের পৃষ্ঠাতে আমাদের একটু অন্যরকম কাজ করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমাদের আসছে কি, আমাদের আসছে হচ্ছে গিয়ে যদি আমরা পূর্ববর্তী লাইনটা আবার লিখি 2 কস স্কোয়ার থিটা -2 √2 কস থিটা +1 সমান হচ্ছে 0। এখন এইটুকু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কিন্তু একটা সূত্রের কথা আমাদের মনে পড়ে, যদি আমরা এটাকে যদি এইভাবে লিখি √2 কস থিটা হোল স্কোয়ার, তার মানে কি √2কে যদি স্কোয়ার করি তাহলে 2 আসতেছে, আর কস থিটাকে যদি স্কোয়ার করি তাহলে কস স্কোয়ার থিটা আসতেছে। এটাকে আমরা কি করতে পারি, আমরা যদি a-b সূত্র নেই তাহলে 2 × √2 কস থিটা মানে কি a মানে হচ্ছে √2 কস থিটা, আর 1কে বর্গ করলে 1ই আসতেছে, তার মানে ×1, তার মানে কি দাঁড়ালো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার সমান 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 cos থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা এটাকে আমরা কি করি, যদি রুট করি বা বর্গমূল করি তাহলে আসতেছে -1 ইকুয়ালস টু 0। লিখতে পারি কি উভয় পক্ষ বর্গমূল করে। ওকে, এখন আমরা কি করতে পারি, √2 cos থিটা ইকুয়ালস টু 1, সুতরাং বা cos থিটা ইকুয়ালস টু 1/√2
বা আমরা কি লিখতে পারি cos থিটা 1/√2 সাথে একটি সম্পর্ক আছে cos-এর, সেটা হচ্ছে গিয়ে cos 45 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। খেয়াল করো প্রশ্নে এখানে কি চাইছিল, প্রশ্নে চাইছিল হচ্ছে গিয়ে পি প্লাস কিউ ইকুয়ালস টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, যেটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। এখানে আমরা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি কিন্তু পেয়ে গেছি। সুতরাং আমাদের এটা প্রমাণিত। এটা হচ্ছে আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কটাতে কী দেওয়া আছে, দেখাও যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস পি এবং 1 মাইনাস পি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমাদেরকে কি করতে হবে, একটা জিনিস দেখতে হবে যে এখানে থেকে উপরোক্ত যে মানগুলো বের হয়েছে সেটা কোনো কাজে লাগবে কিনা। আমরা তাহলে বাম পক্ষে কি লিখতে পারি, গ নাম্বারটা যদি আমরা করি, বাম পক্ষে কি দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। আর আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1 প্লাস পি এবং 1 মাইনাস পি। ওকে, তাহলে অঙ্কটা যদি আমরা শুরু করি, এখানে আমরা একটা জিনিস জানি, tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে গিয়ে sin থিটা ডিভাইডেড cos থিটা। ওকে, প্লাস sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তার উপর কি হোল স্কোয়ার। এখন এইটাকে আমরা কি করতে পারি, আমরা যদি লসাগু করি তাহলে আসতেছে কি cos থিটা, আর এখানে আসতেছে কি sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে cos থিটা, তার উপরে কি স্কোয়ার, আলটিমেটলি পুরোটার উপরেই হচ্ছে স্কোয়ার। এখন খেয়াল করো এটাকে আমরা কি করতে পারি, sin থিটা যেমন আছে তেমন থাকুক প্লাস 1, আর এখানে cos স্কোয়ার থিটা। এখন cos স্কোয়ার থিটার সাথে সাইনের কিন্তু একটা সম্পর্ক আছে, sin থিটা প্লাস 1টাকে আমরা কি করতে পারি, স্কোয়ার হিসাবে আপাতত রেখে দিই। এখন খেয়াল করো এটার মানে কি, cos স্কোয়ারের সাথে sin স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, বা আমরা কি লিখতে পারি cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাই তো, এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি এখানে লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন খেয়াল করো নিচেরটাকে দেখলে একটু কি মনে হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন মনে হচ্ছে। এখানে যেমন আছে আমরা এখন পর্যন্ত তাই রেখে দিই। আমরা কি করতে পারি, আমরা করতে পারি sin থিটা প্লাস 1 ইন্টু sin থিটা প্লাস 1, যেহেতু হোল স্কোয়ার আছে দুইবার লিখতে পারি, আর এটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু হচ্ছে 1 মাইনাস sin থিটা। খেয়াল করো এখানে 1 প্লাস sin থিটা আর এখানেও আছে 1 প্লাস sin থিটা, একটা কেটে দিলাম। যদি তাই হয় তাহলে এখানে থাকছে কি sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1, আর এখানে থাকতেছে 1 মাইনাস sin থিটা। এখন আমরা কি করতে পারি, খেয়াল করো sin থিটা মানে কি p, তার মানে p প্লাস 1, আর এখানে কি 1 মাইনাস p, একটু সাজিয়ে যদি লিখি তাহলে 1 প্লাস p ডিভাইডেড 1 মাইনাস p। খেয়াল করো এখানে ডান পক্ষে কি চাইছে, এটাই চাইছে, তার মানে কি সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটি করে ফেলছি। এর মানে কি, সৃজনশীলের যে দ্বিতীয় পর্বটা, প্রথম পর্বের যে দ্বিতীয় অঙ্কটা, সেখানে কিন্তু আমরা 3টা অঙ্ক করলাম। এবং এই 3টা অঙ্ক করা মানে কি, 3 ধরনের যে ত্রিকোণমিতির ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। একটা সৃজনশীল করা মানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা, বিস্তারিতভাবে বোঝা। তো তোমরা যদি এই 2টা অঙ্ক ঠিকমতো প্র্যাকটিস করো, তোমাদের অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ সহযোগিতা করবে। তো পর্ব 1 আজকে এখানেই শেষ করি। আমরা বেশ কয়েকটা পর্ব করব। আমরা অ্যাটলিস্ট ত্রিকোণমিতির 10টা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। 10টা সৃজনশীল অঙ্ক করলে আমাদের হবে কি, 9.1 এবং 9.2 সম্বন্ধে খুব ভালো একটা ধারণা হবে। তো পর্ব 2 এর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।